মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, আমি আমাদের গত ক্লাসে কিন্তু বলেছিলাম ওই কোশ্চেন আনসার গুলো করতে। তোমরা কি কেউ করেছিলে? করনি মনে হয়। আচ্ছা, আমরা ইউনিট কোনটা শেষ করলাম? লাস্ট যেটা হলো ইউনিট 7 ধরেছিলাম। ইউনিট 7 এর গেমস এন্ড স্পোর্টস একটা লেসন পড়া হয়েছিল, লেসন 1 পড়া হয়েছিল। আর হচ্ছে আজকে লেসন 2 ধরবো। আমাদের এই ইউনিটটা পড়লেই তো শেষ হয়ে যাবে, তাই না? বলে ফেললিস। ফেরলি সিলেবাসে তোমাদের ইউনিট 7 পর্যন্ত দেওয়া। আচ্ছা, লেসন 2 একজন একটু রিডিং করো। মিস পেজ কত? 73। আমি তো লেসন 2 ইউনিট 7 লেসন 2 লিখে দিচ্ছি। এটা তো দেখলে তো তোমরা বুঝতে পারতেছ তো কোনটা বললাম আমি। মিস আমি পড়বো। পড়ো পড়ো। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে, এগুলো তো কোনো সমস্যা নাই না? ওই যে কি ওয়ার্ডস দেখো আছে, প্র্যাকটিস আছে, ওয়েট লিফট আছে। ওয়েট লিফটার, তারপর আছে অপরচুনিটি, আর হচ্ছে স্কুল কম্পাউন্ড। স্কুল কম্পাউন্ড। আচ্ছা, প্র্যাকটিস প্র্যাকটিস এখানে এটা যেটা আছে এটা হলো ভার্ব হিসেবে আছে, আমরা কিন্তু প্র্যাকটিস আরেকটা পাই। এই টিআইসি দিয়ে একটা পাই, টিআইএসসি দিয়ে একটা পাই। টিআইসি যেটা সেটা হচ্ছে নাউন, আর টিআইএসসি যেটা সেটা হচ্ছে ভার্ব। এই দুই ধরনের প্র্যাকটিস আমরা পাই।
যখন আইএসএ থাকবে তখন ওটা অবশ্যই ভার্ব হবে, আর যখন আইসিই থাকবে তখন সেটা নাউন হবে। নাউন কখনো ভার্বের কাজ করে না, নাউন সাবজেক্ট হিসেবে সামনে থাকে বা অবজেক্ট হিসেবে পেছনে বসে। নাউন দিয়ে কখনো ভার্বের কাজ হয় না, ঠিক আছে? আর প্র্যাকটিসটা সাধারণত আমরা ভার্ব হিসেবে পাই, যেটা PRACTISE, সেটা প্র্যাকটিস ভার্ব হিসেবে পাই, সেটা সাবজেক্টের পরেই থাকে। আচ্ছা, এখানে আছে ওয়েট লিফটটা, যেটা আমরা ওজন ভারোত্তোলন বলি আর কি। অপরচুনিটি জানি আমরা একটা সুযোগ। স্কুল কম্পাউন্ড হচ্ছে কি আমাদের স্কুলের যে প্রাঙ্গণ সেটা। আচ্ছা, এখন কি করবা একটু পড়ো শুনি। পড়ো পেজ 73 পড়ে ফেলো, শুরু করো। Ashish and Arun are two players. I have known them for a long time. They are both very close to my family. Ashish is from a village. Arun lives in a small town. Ashish plays football. ওখানে আরো স্মল টাউন, এখানে লিভস আর লাইভস। এই যে এখানে যখন তোমাদের বলি, এটা যখন LIVE, এটা লিভও হয়, আবার LIVE এটা লাইভও হয়। এখন লাইভ কখন হয়? যখন সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে কোনো কিছু, তখন সেটা লাইভ উচ্চারণ হয়। আর যখন LIVE থাকে তখন সেটা বসবাস করে, সেটা বোঝায়। তো এই অর্থে এখানে বসবাস করতে আছে। বলো। Ashish plays football. He doesn't play tennis. Arun practices cricket, but he loves athletics as well. Arun goes to a local school. He has opportunities to practice in his school compound. Arun practices in the club field. Ashish has one brother. His name is Abir. He is a weightlifter. Arun has no brother. He has a sister. Her name is Apala. She doesn't like cricket. She is a swimmer. এখানে দুইজন বন্ধু বা দুইজন খেলোয়াড়ের যে গল্প করা হচ্ছে, টেলসিফনেতের গল্প, তাই না? এখানে যে দুইজনের গল্প করা হয়েছে তাদের আবার ফ্যামিলি মেম্বারদের কিছু কথা বলা হয়েছে। আশিস অ্যান্ড আরুন আর টু প্লেয়ার্স। আশিস এবং আরুন হলো দুজন খেলোয়াড়। আই হ্যাভ নোন দেম ফর এ লং টাইম, এবং সে অনেক দীর্ঘদিন ধরে আমি তাদের চিনি। দে আর বোথ ভেরি ক্লোজ টু মাই ফ্যামিলি, তারা দুজনেই আমার পরিবারের খুব কাছাকাছি। মানে তারা হচ্ছে মানে কি নিকট আত্মীয়, আত্মীয় না নিকট। তোমাদের যেমন বন্ধু বান্ধবের সার্কেল থেকে দেখা যায় যে অনেকে তোমাদের ফ্যামিলির সাথে মিশে গেছে, তোমাদের মা বাবা ভাই বোনদের সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়, এরকম। আশিস ইজ ফ্রম এ ভিলেজ, আশিস হচ্ছে গ্রাম থেকে আসা একজন ছেলে। অরুণ লিভস ইন এ স্মল টাউন, অরুণ আবার বাস করে একটা ছোট শহরে। আশিস প্লেস ফুটবল, হি ডাজন্ট প্লে টেনিস। আশিস ফুটবল খেলে, সে টেনিস খেলে না। অরুণ প্র্যাকটিসেস ক্রিকেট, বাট হি লাভস অ্যাথলেটিক্স অ্যাজ ওয়েল। অরুণ আবার কি করে? ক্রিকেট প্র্যাকটিস করে, কিন্তু সে আবার অ্যাথলেটিক্সও খুব পছন্দ করে। অরুণ গোজ টু এ লোকাল স্কুল, অরুণ লোকাল স্কুলে যায়, বলতে এখানে লোকাল স্কুলে পড়াশোনা করে। হি হ্যাজ অপরচুনিটিস টু প্র্যাকটিস ইন হিজ স্কুল কম্পাউন্ড, যেহেতু লোকাল স্কুলগুলোতে মোটামুটি মাঠ একটু বড় ধরনের থাকে, যার কারণে স্কুল প্রাঙ্গণে তার খেলার একটা সুযোগ থাকে। আরুন প্র্যাকটিসেস ইন হিজ ক্লাব ফিল্ড, আরুন তার ক্লাব ফিল্ডে মাঠেই, ক্লাব মাঠ আছে, ক্লাবের যে মাঠ আছে সেখানে সে অনুশীলন করে। আশিস হ্যাজ ওয়ান ব্রাদার, আশিসের একটি ভাই আছে। হিজ নেম ইজ আবির, তার নাম হলো আবির। ইজ এ ওয়েট লিফটার, আবির আবার হচ্ছে ওয়েট লিফটার, যে ভারোত্তোলন করে। আর অরুণ হ্যাজ নো ব্রাদার, অরুণের কোনো ভাই নেই। হি হ্যাজ এ সিস্টার, দ্যাট ইজ বোন আছে। হার নেম ইজ অপলা, অপলা হচ্ছে তার বোনের নাম। শি ডাজন্ট লাইক ক্রিকেট, শি ইজ এ সুইমার। সে আবার তার ভাইয়ের মতো ক্রিকেটটা অত পছন্দ করে না,
কিন্তু সে সুইমিং করতে পছন্দ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটবল প্লেয়ার পাচ্ছি এখানে, তারপর এখানে ক্রিকেট প্লেয়ার পাচ্ছি, সুইমার পাচ্ছি, আবার কি পাচ্ছি, ওয়েট লিফটারও পাচ্ছি। আচ্ছা, এখানে আরো দেখুন ইন্টারভিউ এসে আছে, এটা এতটা লাগবে না। আচ্ছা, লেসন 3, এখন লেসন 3 তে একটু চলে যেতে হবে। লেসন 3 তে আমাদের লেসন 3 তে আছে বঙ্গবন্ধু ফ্লাওয়ার কোর্স। লেসন 3 টা একটু পড়তে হবে। লেসন 3 তে কিছু দেখি ওয়ার্ড মিনিং আছে কিনা আমরা। আচ্ছা, আমরা এখন তাহলে একটু লেসন 3 তে যাবো। তবে লেসন 3 তে যাওয়ার আগে একটু দেখি আমাদের এখানে বঙ্গবন্ধুকে নিয়ে যেই বিষয়টা লিখেছে সেটা একটু কোনো ওয়ার্ড বুঝতে সময় তোমরা বাসায় কি এমনিতে রিডিং করেছিলে? এই টেক্সটটা কি, কারণ এটা হচ্ছে আমাদের অন্য টেক্সটে মানে গতানুগতিক যে টেক্সটগুলো আছে তার থেকে এবছর প্রথম আর কি আমরা পেয়েছি। ঠিক আছে, আচ্ছা পড়লে তো জানতে পারবে, না পড়লে তো আর জানতে পারবে না, কিছু তো করার নাই। দেখি, আচ্ছা আমরা ইউনিট 7-এর আবার দেখো লেসন 3, এখানে কিছু ওয়ার্ড আছে, এগুলো যদি জানা থাকে তাহলে ভালো। বলছি আমি, তোমরা একটু খাতা লিখো। প্যাশনেট, 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 তারপর হচ্ছে থ্রু আউট, টেক পার্ট, রিপিট, অটোবায়োগ্রাফি, তারপর হচ্ছে মেনশন, আনসার, ম্যারিড, মোটামুটি জানা, এটা লাগবে না। লোকালিটি, আচ্ছা লোকালিটির পরে আমরা পাচ্ছি আরো আছে স্ট্রঙ্গার, তারপর হচ্ছে কনসিকিউটিভ,
consecutive, consecutive, তারপর হচ্ছে propose, proposeর পর হচ্ছে expenses, তারপর হচ্ছে heart, striker, captaincy, involvement, তারপর হচ্ছে কি, আচ্ছা পলিটিক্স আমরা সবাই জানি রাজনীতি, এঙ্গেজ, আচ্ছা এখানে হচ্ছে ফ্যান, কাউন্সিল, তারপর হচ্ছে ফাউন্ডেশন, রিকগনিশন, কন্ট্রিবিউশন। আমাদের এই টেক্সটগুলো যদি পড়া শেষ হয়ে যায় তারপর আমরা মডেল কোশ্চেনে যাব, ঠিক আছে? তারপর মডেল কোশ্চেন করবো, যেগুলো তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে সে ধরনের প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করবো, যে প্রশ্নের আইটেমগুলো আসে। আচ্ছা এখন এগুলো একটু ঝটপট করিয়া করো। আচ্ছা এখানে আমরা পাচ্ছি কি, প্যাশনেট, প্যাশনেট অর্থ কি? প্রবল বা প্রচন্ড, মানে হচ্ছে কোনো কিছু করার জন্য যে আগ্রহটা প্রচুর পরিমাণে থাকে সেটাকে এখানে প্যাশনেট হিসেবে বলা হয়েছে, কোনো কিছু করার যে প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা, ঠিক আছে? তারপর হচ্ছে থ্রু আউট, থ্রু আউট হচ্ছে মানে অনেক সময় আমরা বলি থ্রু আউট দ্য ইয়ার, মানে সারা বছর ধরে, মানে কোনো কিছু ধরে বা ব্যাপী, এটা একটা টাইমের কথা বলা হচ্ছে, কোনো কিছু মানে সময় ব্যাপী আর কি, ধরে বা ব্যাপী। লেখা হচ্ছে? মেয়েরা তোমরা কি লিখেছো নাকি ওয়ার্ড মিনিং গুলো জানো, না লিখলেও চলবে? থ্রু আউট হচ্ছে ধরে বা ব্যাপী, টেক পার্ট হচ্ছে অংশগ্রহণ করা, তারপর ডিফিট হচ্ছে পরাজিত করা, তারপর হচ্ছে অটোবায়োগ্রাফি হচ্ছে কি মিস লিখেছি? জীবনী, শুধু বায়োগ্রাফি হচ্ছে জীবনী, আর অটোবায়োগ্রাফি হচ্ছে যে ব্যক্তি নিজের জীবন সম্পর্কে লিখে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। মেনশন হচ্ছে উল্লেখ করা, মেনশন উল্লেখ করা। কালচার আমরা জানি সংস্কৃতি। লোকালিটি হচ্ছে এলাকা বা স্থান, এলাকা বা স্থান। স্ট্রঙ্গার আমরা জানি শক্তিশালী, তবে এখানে দেখো স্ট্রং বলেছে, স্ট্রং, স্ট্রং থেকে স্ট্রঙ্গার এসেছে, অর্থাৎ স্ট্রং মানে শক্তিশালী, কিন্তু স্ট্রঙ্গার হচ্ছে অধিক শক্তিশালী। এটা কম্পারেটিভে আছে দেওয়া, তোমরা ডিগ্রি পড়লে জানতে পারবে কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ। এখানে স্ট্রং পজিটিভ আর স্ট্রঙ্গার হচ্ছে কম্পারেটিভ, এখানে স্ট্রঙ্গার হচ্ছে অধিকতর শক্তিশালী হিসেবে আসছে। তারপর আসছে এখানে কনসিকিউটিভ, কনসিকিউটিভ হচ্ছে এখানে একের পর এক বা পর পর, একের পর এক বা পর পর। আচ্ছা তারপর হচ্ছে এখানে প্রপোজ, প্রপোজ হচ্ছে প্রস্তাব করা, প্রপোজ হচ্ছে প্রস্তাব করা।
এক্সপেন্সেস এক্সপেন্সেস এখানে হচ্ছে ব্যয় বহন করা। এক্সপেন্সেস এটা হচ্ছে ব্যয় সমূহ বা ব্যয়, মানে এখানে যে কোনো খরচকে বোঝানো হয়েছে, খরচ বা ব্যয়। তারপর হচ্ছে হার্ট তো আঘাত পাওয়া, হার্ট হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া। স্ট্রাইকার হচ্ছে আক্রমণ ভাগের খেলোয়াড়। স্ট্রাইকার হচ্ছে আক্রমণ ভাগের খেলোয়াড়, যার যে ধরনের খেলোয়াড়রা আক্রমণ করে থাকে তাদেরকে স্ট্রাইকার বলা হয়। আর ক্যাপ্টেন্সি হচ্ছে অধিনায়কত্ব, যারা অধিনায়কত্ব পায় তারা মানে দলনেতা হিসেবে থাকে। ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেন হচ্ছে অধিনায়ক আর ক্যাপ্টেন্সি হচ্ছে অধিনায়কত্ব। তারপর হচ্ছে ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট হচ্ছে সংশ্লিষ্টতা বা যুক্ততা, সংশ্লিষ্টতা বা যুক্ততা। তারপর হচ্ছে এনগেজ, এনগেজ হচ্ছে কোনো কিছুতে নিযুক্ত থাকা বা নিযুক্ত করা, নিযুক্ত থাকা বা নিযুক্ত করা। কন্টিনিউ হচ্ছে চালিয়ে যাওয়া, কন্টিনিউ হচ্ছে চালিয়ে যাওয়া। ফ্যান হচ্ছে এখানে ভক্ত, ফ্যান এখানে পাখা হিসেবে আসেনি, ফ্যান এখানে ভক্ত হিসেবে আসছে। তারপর হচ্ছে কাউন্সিল, কাউন্সিল হচ্ছে আইন প্রণয়ন। তারপর হচ্ছে পরামর্শদান ও পরিকল্পনা বাস্তবায়নে সরকার মনোনীত বা নির্বাচিত ব্যক্তিগণ। কাউন্সিল মানে হচ্ছে আইন প্রণয়ন, পরামর্শদান ও পরিকল্পনা বাস্তবায়নে সরকার মনোনীত বা নির্বাচিত ব্যক্তিগণ। কাউন্সিল। তারপর হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে সংস্থা, ফাউন্ডেশন হচ্ছে সংস্থা। আর রিকগনিশন হচ্ছে স্বীকৃতি, রিকগনিশন হচ্ছে স্বীকৃতি। কন্ট্রিবিউশন হচ্ছে অবদান, কন্ট্রিবিউশন হচ্ছে অবদান। আচ্ছা এখন ঝটপট রাইটার কি করবা, টেক্সট একটু রিডিং করবা, টেক্সট একটু রিডিং করো। আমাদের হাতে সময় খুব বেশি নেই, টেক্সট আমরা রিডিং করতে পারবো, পরে আমরা আবার আলোচনা করতে পারবো, এর সাথে যে কাজগুলো আছে সেগুলো বাসায় আমরা করতে পারবো। ঠিক আছে মেয়েরা, ঝটপট একটু টেক্সট একটু পড়ো। কি পড়তে পারবে না? মিস, এটা পড়বো না? ফাদার অফ দ্য নেশন, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করবা। Father of the nation. Bangabandhu Sheikh Mujibur Rahman was a passionate lover of sports throughout his life. During his early age, he took part in many football competitions and defeated many teams. In his autobiography, Unfinished Memories, he mentioned that he was a student of class 7 in 1934. হ্যাঁ, He used to play games এখানে হচ্ছে মেমোয়ার, and ঠিক আছে, আনফিনিশড মেমোয়ার মানে যে অসমাপ্ত আত্মজীবনী যেটা সেটা আর কি, আনফিনিশড মেমোয়ার্স, মেমোরিজ। he used to play games and sports such as football, hockey, and volleyball, and also sing songs. But his father, Sheikh Lutfur Rahman, who was also a good player, did not allow him to play much as Sheikh Mujib had a heart problem. Young Mujib was the captain of Gopalganj Mission School football team, and his father was the secretary of the officers club. At that time, there was a culture of competition between the students and the teachers, students and the officials, and married and unmarried people. People used to enjoy when Sheikh Mujib's team and his father Sheikh Lutfur Rahman's team played against each other. Mujib would collect the best player for his team from the sub-division and get them admitted into mission school with full free studentship. His father used to hire the best players from the locality to make his team stronger. ওয়ান, Owns five consecutive matches between Sheikh Mujib and his father's team were played and none could win.
His father proposed to Tim to play the final match the next morning as the expenses of the hired player were increasing. The headmaster of mission school, Rash, Ra- Babu Rashranjan Sengupta, tried to make Mujib agree to play the next morning. Sheikh Mujib said, "Sir, you know, we the same players are playing around the year. Now we are tired, our legs are hurt, and we need rest for 2 to 4 days at least. Otherwise, we will lose the game." However, Mujib agreed to play the match the next morning in honor of his teacher, and his team with the same players and was defeated by his father's team with higher players by 1-0 score. In the 14th century, Mujib হ্যাঁ, কিন্তু played in the second division ফুটবল লিগ, football league for the Wanderers. ওয়ান্ডারার্স ক্লাব। Wanderers হ্যাঁ, club. He was a striker in the team and used to wear a jersey numbered 9 or 10. Under his captaincy, the Wanderers club won Bogura tournament by 5-0 goals. Due to his strong involvement in politics, Sheikh Mujib could not engage himself in sports fully, but he continued to remain a great fan of sports. He established Bangladesh Football Federation (BFF) and Bangladesh Cricket Control Board (BCCB) in 1972. For the development of cricketers, Bangladesh Sports Council Act was passed in 1974. Bangabandhu Krira Sebi কল্যাণ Kolyan Foundation was also founded in 1975 to provide support to the players and their families as, recognition of his contribution to the field of games and sports. অফ গেমস অ্যান্ড স্পোর্টস, টু দ্য ফিল্ড অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ এ প্যাশনেট লাভার অফ স্পোর্টস থ্রু আউট হিজ লাইফ। অর্থাৎ শেখ মুজিবুরকে এখানে যেভাবে বলা হয়েছে তিনি একজন মানে খেলাধুলার প্রেমিক বলা যায়, মানে সারা বছর বা সারা জীবন ধরেই তিনি খেলাধুলাকে প্রচন্ডভাবে ভালোবেসে গেছেন। আর খুবই ওয়াজ এ প্যাশনেট লাভার ছিলেন, মানে হচ্ছে তিনি মানে সারা বছর ধরে বা সারা জীবন ধরে খেলাধুলাকে প্রচন্ডভাবে ভালোবেসে গিয়েছেন। During his early age, he took part in many football competitions and defeated many teams. তিনি তার শৈশবে অনেক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং অনেক দলকে কি করেন, পরাজিত করেন। In his autobiography, Unfinished Memoirs, he mentions that he was a student of class 7 in 1934. তিনি তার যে অসমাপ্ত আত্মজীবনী নামক যে আত্মজীবনীটা আছে সেখানে উল্লেখ করেন যে তিনি 1934 সালের সপ্তম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। অর্থাৎ এটা তিনি যখন, তোমরা যেহেতু ক্লাস 7-এ পড়ো, তো এখানে যেটুকু উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে তিনি ক্লাস 7-এ থাকতে সময়ে তার যে ভূমিকা ছিল খেলাধুলায় সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে। He used to play games and sports such as football, hockey and volleyball and also sing songs. আমরা অন্য যত সম্ভব 6-এ আমরা বঙ্গবন্ধুর খেলাধুলা সম্পর্কে পড়েছিলাম, বর্তমানে তোমরা পড়নি। সেখানে বঙ্গবন্ধু আসলে গেমস এবং স্পোর্টসের খুব ভালো প্লেয়ার ছিলেন। সেখানে তিনি ফুটবল খেলতেন, হকি খেলতেন এবং ভলিবলে প্লে করতেন, সেই সাথে তিনি আবার গানও গাইতেন। তারপর আছে এখানে, but his father Sheikh Lutfur Rahman, who was also a good player, did not allow him to play much Sheikh Mujib as Sheikh Mujib had a heart problem. কিন্তু তার বাবা শেখ মুজিবকে খেলাধুলা করার জন্য কখনো উৎসাহিত করতেন না। কেন? কারণ শেখ মুজিবের হার্টের প্রবলেম ছিল। তারপর হচ্ছে এখানে আছে আমাদের
Young Mujib was the captain of Gopalganj Mission School football team and his father was the secretary of the officers club. তার মানে এখন দেখা যাচ্ছে যে কিশোর মজিদ গোপালগঞ্জ মিশন স্কুল ফুটবল দলের অধিনায়ক ছিলেন এবং তার বাবা ছিলেন কি অফিসার্স ক্লাবের সম্পাদক, সেক্রেটারি, এখানে সম্পাদক। ঠিক আছে। At that time, there was a culture of competition between the students and the teachers, students and the officials, and married and unmarried people. তো সেই সময় একটা কালচার বা সংস্কৃতি ছিল যে তারা প্রতিযোগিতা করতো কাদের মধ্যে, স্টুডেন্ট এবং টিচারদের মধ্যে, মানে মানে হচ্ছে স্টুডেন্ট ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে হতো, অথবা স্টুডেন্টদের সাথে বিভিন্ন কর্মকর্তাদের সাথে হতো, বা বিবাহিত অবিবাহিত লোকজনদের মধ্যে হতো, এরকম খেলাধুলা হতো আর কি। People used to enjoy when Sheikh Mujib's team and his father Sheikh Lutfur Rahman's team played against each other। তো মানুষরা খুব এনজয় করতো, উপভোগ করতো খেলাটা, যখন শেখ মুজিবের দল এবং তার বাবার দল একে অন্যের মানে বিরোধীতে খেলাধুলা করতো আর কি, সেটা পছন্দ করতো, এনজয় করতো। তারপর হচ্ছে Mujib would collect the best players for his team from the subdivision and get them admitted into mission school with full fee studentship। এখন এর জন্য কি করতেন মুজিব, তার দলের জন্য, মানে তার দলের জন্য সবচাইতে ভালো খেলোয়াড় সংগ্রহ করতেন সাব ডিভিশন থেকে, এবং সেখানে তিনি আবার কি করতেন, মিশন স্কুলে তাদের আবার ভর্তি করাতেন বিনা বেতনে। His father used to hire the best players from the locality to make his team stronger। অন্যদিকে তার বাবাও খুব ভালো ভালো খেলোয়াড়দের, এলাকার ভালো ভালো খেলোয়াড়দের তার দলে নিযুক্ত করতেন যাতে দলটা কি হয়, শক্তিশালী হয়। Once five consecutive matches between Sheikh Mujib and his father's teams were played and none could win। তো একবার কি হয়েছিল, পরপর পাঁচটি খেলা যখন শেখ মুজিব এবং তার বাবার দলের ভিতর হয়েছিল তখন কেউই জিতছিল না, সবার মানে ড্র হচ্ছিল। His father proposed to them to play the final match the next morning as the expense of the hired players were increasing। এখন তার বাবা তাদের প্রস্তাব দেয় যে পরের দিন সকালবেলা যাতে মানে ফাইনাল মানে চূড়ান্ত খেলাটা যাতে তারা খেলে, যেহেতু হায়ার প্লেয়ার্সদের জন্য, যেই সমস্ত খেলোয়াড়দেরকে মানে হায়ার করা হয়, ভাড়া করা হয়, তাদেরকে তো অবশ্যই কিছু টাকা পয়সা দেওয়া লাগে, এবং সেইটা পরিমাণ বাড়ছিল দেখে তিনি বলছিলেন যে আমাদের পরের দিন সকালে আমরা চূড়ান্ত খেলাটা খেলবো। দ্য হেডমাস্টার অফ মিশন স্কুল বাবু রাসরঞ্জন সেনগুপ্ত tried to make মুজিব agree to play the next morning। এখন হেডমাস্টার, মিশন স্কুলের যে হেডমাস্টার, তিনি আবার শেখ মুজিবকে বলছিলেন যে পরের দিন সকালে খেলার জন্য। শেখ মুজিব বলেছিলেন কি, স্যার ইউ নো উই দ্য সেম প্লেয়ার্স আর প্লেইং রাউন্ড দ্য ইয়ার। বলছে আমরা, স্যার আপনি জানেন যে আমরা হচ্ছে একই ধরনের প্লেয়ার যারা সারা বছর ধরে খেলছি। নাও উই আর টায়ার্ড, আমরা এখন ক্লান্ত হয়ে গেছি। our legs are hurt and we need rest for 2 to 4 days at least। বলছে এখন আমাদের কিসের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, 2 থেকে 4 দিনের মতো বিশ্রামের প্রয়োজন। আদারওয়াইজ উই উইল লুজ দ্য গেম, না হলে আমরা খেলাতে হেরে যাব। However, মুজিব agreed to play the match the next morning। কিন্তু তারপরে কি করেন মুজিব, পরের দিন সকালবেলা খেলার জন্য রাজি হন। ইন অনার অফ হিজ টিচার, যেহেতু তার স্কুলের প্রধান শিক্ষক তাকে বলেছিলেন, সেজন্য তার সম্মানার্থে তিনি পরের দিন খেলতে রাজি হন। অ্যান্ড হিজ টিম উইথ দ্য সেম প্লেয়ার্স ওয়াজ ডিফিটেড বাই হিজ ফাদার্স টিম উইথ হার্ড প্লেয়ার্স বাই 1-0 স্কোর। এবং পরবর্তীতে কি হয়, তারা ডিফিটেড হয়, তারা পরাজিত হয় তার বাবার দলের প্লেয়ারদের কাছে 1-0 গোলে। অর্থাৎ তারা যদি সুস্থ থাকতো বা ক্লান্ত না থাকতো তারা হয়তো জিততো, কিন্তু তারা শারীরিকভাবে অতটা ফিট ছিল না, যার কারণে তারা কি হতে পারেনি, জয়লাভ করতে পারেনি। তারপর হচ্ছে ইন দ্য 40s মুজিব প্লেড ইন দ্য সেকেন্ড ডিভিশন ফুটবল লিগ ফর দ্য ওয়ান্ডারার্স ক্লাব। তো 40-এর দশকে মুজিব দ্বিতীয় বিভাগে ফুটবল লিগে ওয়ান্ডারার্স ক্লাবে খেলতেন। He was a striker in the team and used to wear a jersey number 9 or 10। তিনি ছিলেন কি আক্রমণ ভাগের খেলোয়াড় এবং দেখা যেত যে তিনি 9 বা 10 নম্বরে জার্সি পরতেন। আন্ডার হিজ ক্যাপ্টেন্সি দ্য ওয়ান্ডার্স ক্লাব ওয়ান বগুড়া টুর্নামেন্ট বাই 5-0 গোলস। তার অধিনায়কত্বের আন্ডারে তিনি তিনি যখন অধিনায়ক ছিলেন, সেই অধিনায়কত্ব করার সময় তিনি তার দলকে কত বগুড়া টুর্নামেন্টের
দিয়েছিলেন বা জয়লাভ করেছিল 5-0 করে ডিউ টু স্ট্রং ইনভলভমেন্ট ইন পলিটিক্স। কিন্তু সে পর্যন্ত আসলে রাজনীতির সাথে ছাত্র রাজনীতিতেই জড়িয়েছিলেন ছাত্র অবস্থাতে, যার কারণে তিনি কি করতে পারেনি, শেখ মুজিব কুড নট এঙ্গেজ হিমসেলফ ইন স্পোর্টস, খেলাধুলায় মানে যে ফুললি তাকে যে কন্টিনিউ করতে হবে এই খেলাটা, দেখো ডিউ টু হিজ strong involvement in politics, Sheikh Mujib could not engage himself in sports fully, but he continued to remain a great fan of sports. তিনি রাজনৈতিক কারণে খেলাধুলাতে নিজেকে সম্পূর্ণভাবে জড়াতে পারেননি, কিন্তু তারপরে তিনি এই খেলাধুলার প্রচন্ড ভক্ত ছিলেন। হি এস্টাবলিশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এই 1972 সালে এই দুটো সংস্থা তিনি প্রতিষ্ঠা করেন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ক্রিকেটারদের উন্নতির জন্য। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট ওয়াজ পাসড ইন 1974, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে, এখানে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট যেটা খেলাধুলা বিষয়ক আইন, সেটা পাস হয় 1974-এ। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন was also founded in 1975 to provide support to the players and their families as recognition of his contribution to the fields of games and sports. এবং এখানে যে আছে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন, সেটা যে কাজ 1975 সালে সেটা যে উনি ফান্ড করেছিলেন অর্থাৎ স্থাপিত করেছিলেন, সেটার কাজ ছিল কি টু প্রোভাইড সাপোর্ট, সেটা প্রোভাইড করবে, কি করবে সাপোর্ট, এখানে সাপোর্ট হচ্ছে কি তাদের সহযোগিতা দান করবে আর্থিকভাবে যে প্লেয়াররা খেলাধুলায় অর্থাৎ খেলাধুলাতে যারা খুব ভালো অবদান রাখবে তাদের ফ্যামিলিকে এবং সেই সাথে সেই প্লেয়ারদেরকেও আর্থিকভাবে সাপোর্ট দেওয়া হবে। তো এটা মোটামুটি ছিল তোমাদের টেক্সটটা। তোমরা যে বাসায় যেটা কাজ করবা সেটা হচ্ছে তোমরা সি নাম্বারটা একটু করো, তোমাদের বাসায় এখানে হোমওয়ার্ক, তোমরা সি নাম্বারটা সিডিই এই তিনটা একটু হোমওয়ার্ক করে ফেলবে, ঠিক আছে? সিডিইএফ এই চারটা হোমওয়ার্ক থাকবে, একটু লিখে নিও মেয়েরা হোমওয়ার্ক সিডিইএফ। হোমওয়ার্ক হলো সি ডি ই এবং এফ, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো। আমাদের সময় এমনি অনেক বেশি হয়ে গিয়েছে, তো আর পড়া যাচ্ছে না। আমাদের হোমওয়ার্ক হলো সি ডি ই এফ, ঠিক আছে মেয়েরা? তাহলে এটা হলো হোমওয়ার্ক, বাসা আবার টেক্সটে রিডিং করবে। তো আজকের মতো শেষ করছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।